ছোট্ট বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাবো। চুপ কথা বলো না বই থেকে, আমার লেখা বই এটা। তো গল্পটা তোমরা সবাই মনোযোগী হও, শোনো। একটা মজার গল্প বলবো আমি। গল্পটা হচ্ছে বিড়াল ও বাঘের কথা। এক যে ছিল বিড়াল, সে ছিল খুব অলস আর ছিল খুব লোভী। বিড়াল থাকতো গায়ের এক লোকের বাড়িতে। লোকটি ছিল খুব ধনী। সেই লোকের বাড়িতে কেমন করে জানি ইঁদুরের বাহিনী বাড়তে লাগলো। অবাক করা বিষয় হলো, ইঁদুরেরা বিড়ালে ভয় পেত না। তারা বিড়ালের লেজ ধরে টানাটানি করত, কানে সুরসুরি দিত। বিড়াল মেউটিও করতো না। একদিন বাড়ির মালিকের রেঁধে রাখা তরকারি ইঁদুরেরা খেয়ে ফেলল। বিড়াল সব দেখলো, ঢুডা কিছু করলো না। এসব দেখে মালিক রেগে একটা বড় বাঁশ দিয়ে বিড়ালকে পেটাতে লাগলো। বিড়াল ভাবলো মালিক মশকরা করছে, তাই চুপ করে শুয়ে রইল। মালিক এবার তার কোমরে জোরে জোরে বাঁশ দিয়ে মারতে লাগলো। লোভী বিড়াল প্রাণের ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে বনের দিকে চলে গেল। পথে দেখা হলো বাঘের সাথে। বাঘ বিড়ালকে দৌড়াতে দেখে হেসে বলল, ও ভাগ্নে, এভাবে দৌড়াও কেন? বিড়াল অলস হলে কি হবে? সে ছিল খুব চালাক। সে বাঘের কথা শুনে বলল, মামা, আমি দৌড়ে তোমার কাছে আসতেছিলাম। তাই নাকি? বলো দেখি কি জন্য এসেছিলে? মামা, আমার কাছে একটা ভালো পরামর্শ আছে। বলো শুনি। কাঁচা মাংস খেতে খেতে জান শেষ, আবার বেশি দিন ভালোও থাকে না। মামা মামা, আমি এটাই খাবে দেখেছি। কি দেখেছিস রে ভাগ্নে? তাড়াতাড়ি বল। মামা, আমি দেখলুম, বলে মাথা চুলকাতে লাগলো বিলাই। ভাগ্নে, পেট খিদে চোচো করছে, যা বলার বলে ফেল, না হলে তোমার মাথা চিবিয়ে খাবো। মামা, আমি দেখলুম তুমি আর আমি গরুর গোস্ত তরকারি রেঁধে খাচ্ছি। এটা আবার কি? বুঝলে না মামা? গায়ের লোকেরা হলুদ মরিচ মশলা তেল দিয়ে রেঁধে খায়। তাই নাকি? ও মামা, তুমি কি আমায় খারাপ মনে করো? আরে না 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 ভাগ্নে, তুমি খুব ভালো কথা বলেছ। মামার রান্না করা গোস্ত অনেক দিন ভালো থাকে, খেতেও খুব মজা। তা ভাগ্নে, আমাকে রেঁধে দিবে কে? মামা, কিছু মনে না করলে আমি রেঁধে দিব। আমরা মামা ভাগিনা দুজনে খাবো। সেদিন থেকে বাঘ ও বিড়াল মিলে একসাথে থাকে, একসাথে খায়। দুজনে গলায় গলায় মিল। বাঘ বড় বড় গরু মেরে আনে, মশলা আনে। বিড়াল মজা করে রাঁধে, মজা করে খায়। বাঘ খায় বড় বড় হাড়, বিড়াল খায় মচমচে হাড়। কুটকুট কুড়মুড়। মামা খায় রান, ভাগ্নে খায় কলিজা, বিড়াল খায় আর ঘুমায়। আরাম আর আরাম। এভাবে খেতে খেতে এ গায়ের লোক সচেতন হয়ে গেল। একদিন সারা গায়ের লোক এক হয়ে লাঠিসোঁটা নিয়ে বাঘকে তাড়া করলো। বাঘের তর্জন গর্জন কোনো কাজে আসলো না। প্রাণের ভয়ে বাঘ কোনো মতে পালিয়ে এলো। বিড়াল সব শুনে চুপ হয়ে গেল। মামার পেটে খিদা, যদি আমাকে খেয়ে ফেলে? সারা রাত না খেয়ে কাটালো বিড়াল। খিদা লাগলে কার ঘুম হয়? বিড়াল এ পাশ করলো ও পাশ ফিরল, ঘুম তো আসে না। পেটে ভাটার আগুন জ্বলে। শেষ রাতে বাঘ একটা গরু মেরে আনলো।
ক্ষুধার জ্বালায় কাঁচায় কিছু গোস্ত খেয়ে ফেললো। তারপর ভাগ্নে বিড়ালকে বলল, ভাগ্নে যাও, গা থেকে তাড়াতাড়ি আগুন নিয়ে আসো, পেটে খুব খিদে। বিড়াল গায়ে এলো আগুন আনতে। না খেয়ে তার জান যায় যায় আর কি। সালুন ঘরে গিয়ে দেখে থালা ভর্তি মাছের কাঁটা। বাড়ির সব লোক ঘুমে মরে গেছে। লোভে তার জিভ দিয়ে গল গল করে পানি পড়তে লাগলো। আহারে, কতদিন মাছের কাঁটা খায়নি। সে মজা করে সব কাঁটা খেয়ে সাবার করলো। তারপর তারপর মনের সুখে ম্যাও ম্যাও মিউ মিউ করতে করতে একটু আরাম করলো। আরামে তার ঘুম এসে গেল। বিড়াল এমন ঘুম দিল যে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। ওদিকে বাঘ বিড়ালের অপেক্ষায় থাকতে থাকতে অধীর হয়ে গেল। রাগে ক্ষোভে সে বিড়ালের খোঁজে বন ছেড়ে গায়ে এলো। বিড়াল মামাকে দেখে লাফ দিয়ে ঘরের চালে উঠল। মিয়াও মিয়াও, মামা কি খবর? বাঘ হুঙ্কার দিয়ে বলল, নিচে নেমে আয় পুচকে বেড়াল, আমি তোর মাথা চিবিয়ে খাবো। ম্যাও ম্যাও, ম্যাও ম্যাও, মামা আর কোনোদিন হবে না, আমি নিচে নামবো না। নামবি না? তোকে না পেলে তোর গু চিবিয়ে খাবো বেটা। না না, তাও হবে না, আমি আমার পায়খানাও ঢেকে রাখবো। মিয়াও মিয়াও, মিয়াও মিয়াও। বাঘ গজরাতে গজরাতে বনে চলে গেল। তখন থেকে বিড়াল পায়খানা করে আর মাটি দিয়ে ঢেকে রাখে। কেমন লাগলো গল্পটি? যদি এমন ছোট গল্পগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রতিদিন একটা করে গল্প পাবে। ধন্যবাদ।